জীবনটা ঠিক রান্নার মতোই, কখনো ঝাল, কখনো মিষ্টি, কখনো আবার একেবারেই স্বাদহীন। কিন্তু ভালোবাসা আর ধৈর্য মিশে গেলে কঠিন মুহূর্তও একদিন সুন্দর হয়ে ওঠে। তো বাড়িতে বানিয়েছিলাম আজকে বিহারি স্টাইলের চিকেন। ছেলে বলল, মা, রোজের এক চিকেন আর খেতে ভালো লাগছে না, একটু অন্যরকম স্টাইলে চিকেন বানাবে। তাই ভাবলাম চলো বিহারি স্টাইলেরই একটু চিকেন বানিয়ে নিই। ফার্স্টে আমি চিকেনটাতে তেল আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। চিকেনটা বিহারি স্টাইলের হলেও আমরা তো বাঙালি, আলু ছাড়া আমাদের আবার চিকেন ভালো লাগে না, মুখে রোচেও না। তো সেই জন্য আমি এখানে 4 পিস আলু হালকা করে ভাজা ভাজা করে নিয়ে সেই তেলেতেই চিকেনগুলোকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। চিকেনটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে চিকেনটা তুলে নিয়ে ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমি 1 কেজি চিকেনের জন্য 2 চামচ আদা রসুনের পেস্ট ইউজ করেছিলাম। তো তোমরা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্ট ইউজ করো। মশলাটা ভালো করে কষে গেলে তাতে কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর ছিরি করে কেটে রাখা 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম একটা গোটা রসুন। মাংসতে রসুন দিলে তার আলাদাই একটা ফ্লেভার আসে, তো আমিও সেখানে রসুন একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য। আমি ঝাল লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করি না, কারণ ঝাল লঙ্কার গুঁড়োতে ভীষণভাবে প্রবলেম হয়। তো আমি অলওয়েজ কাঁচা লঙ্কা প্রেফার করি। তো যার কারণে আমি আদা রসুন বাটলে তাতে কাঁচা লঙ্কাও দিই, আর কাঁচা লঙ্কার চিরাও আমি ইউজ করেছি, প্রথমেই তোমরা দেখেছো। মশলাটা ভালো করে কষে গেলে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরও 10 মিনিট মতন লো স্টিমে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই বিহারি স্টাইলের চিকেনটা রুটি অথবা ভাত দুটোর সাথেই দারুণ যায়। স্পাইসিও হয়, বাট আমি এখানে বেশি স্পাইস করতে পারিনি, তার কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না। তো আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছিলাম, চিকেন মশলা, যেটা আমার বাড়িতেই বানানো। তো সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব লো স্টিমেতে। অলরেডি অনেকক্ষণ চিকেনটা কষিয়েছি, চিকেন আমার মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই গেছিলো। 10 মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আমি সার্ভ করেছিলাম ভাতের সাথে। তো তোমরা চাইলে সেটা রুটির সাথেও খেতে পারো। বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো এই বিহারি স্টাইলের চিকেনটা ভাত বা রুটির সাথে।